পান সুরে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দিরি চালাচা মুন্ডা গুলা অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা সুরে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দিরি চালাচা মুন্ডা গুলা। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان. وقال رسول الله صلى الله عليه وسلم
طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والذاكرين الحمد لله رب العالمين شكرا اللهم صل على থামেন শুরুতেই শিক্ষা দিলাম হুঙ্কার দিলাম কি বুঝলেন ওই যখন হুঙ্কার দিছি তখনই গরম এখন তো ঠান্ডা রাসূলের প্রতি দরুদ করবেন কাফের বাতিল নাস্তিক এই ইসকন নামের সন্ত্রাস এরপরে মাথার টুপি জুব্বাওয়ালা এইরকম নামধারী সন্ত্রাস যেন এলাকার থেকে পালিয়ে চলে যায় এভাবে আল্লাহর রাসূলের সাথে জিকির করেন জোরে জিকির করেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم توحید کی امانت سینوں میں ہے ہمارا मिठाना नाम निशान हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तुम्हार दोनर दिल रैया जाइबे दोनर दिल फो रैया जाइबे যৌবনে লাগাবে ভাতে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাতি তোমার दोनर दिन फो रैया जाइबे दोनर दिन फो रैया जाइबे যৌবনে লাগবে ভাতে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাতি ঠিক না বাতি সন্ধ্যা হলে ডুবিবে বেলা এক নিমিষে ভেঙে যাবে তোর রঙেরি মেহেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা এক নিমিষে ভেঙে যাবে তোর রঙে মেলা
জোরে ধামাকার দিবা জোরে ধামাকার মাথায় ভাঙবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লওহে মাহফুজ হিফজুল কুরআন মাদ্রাসা উদ্দিকে ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল কাইয়্যিম জামি আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করে সকলে বলে আমিন প্রধান মেহমান প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি উমর ফারুক দামাত বরকাতুহুম হযরতের হায়াতে আল্লাহ বরকত দান করুক ইলমে বরকত দান করুক এবং সুস্থতা দান করুক সকলে বলে আমিন আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতি আলী নূর সরকার সভাপতির হায়াতে আল্লাহ বরকত দান করুক সকলে বলে আমিন অন্যান্য হযরত উলামায়ে কিরাম উপস্থিত আমার সামনে মুরব্বিয়ানে আইজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলে আসা এবং বসার জন্য সুযোগ করে দিলেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করলেন এবং কথাগুলো শ্রবণ করার মতো যে মালিক মেধা দিলেন ওই মহান রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া ছেড়ে দেই সকলে বলি আলহামদুলিল্লাহ বলো না জোরে বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দূত উম্মতের কান্দারি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন হাবিব কিবরিয়া যিনি হলেন মক্কাওয়ালা যিনি হলেন মদিনাওয়ালা যিনি হলেন রহমতের ভান্ডারী উম্মতের কান্দারি যিনি যেই নবী এখনো মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে বলেন ইয়া হাবলি উম্মতি ঠিক না ঠিক সেই নবীর পর দিল থেকে দরুদ ছেড়ে দেই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন বিষয়টা হলো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য ঠিক না ঠিক নামাজ পড়া কান্না কেন রোজা করা ইবাদত পর্দা করা ইবাদত হজ ফরজ হজ করা ইবাদত এরপরের বেলা বলবো এতটুকুর মধ্যেই ইবাদত নয় ইবাদত হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 500 আয়াত দিয়েছেন বিধানের কয়শো আয়াত যদি বলেন কয়শো 6666টা আয়াত অথবা 6266টা আয়াত এখানে ইখতিলাফ এখানে মন্তব্য আছে মতামত আছে তাই এদিকে যাব না তবে 500 আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা বিধান কি বিধান হলো রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু আছে টয়লেট থেকে শুরু করে নিয়ে রাজপথ পর্যন্ত যা কিছু আছে তোমাকে সব মেনে চলতে হবে এটার নাম আমল এটার নাম কি নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ব্যবসায় কম দেয় নামাজ পড়ে ব্যবসায় ভেজাল দেয় নামাজ পড়ে আলমকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় দমন করে ঠিক না ঠিক এই মুসলমান শরীরে রক্ত
নাই, ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, সচেতন হয়ে যান, সচেতন হয়ে যান। খালি ওয়াজ শুনবেন না আর ৫ ওয়াক্ত নামাজ পড়ে সংসার করবেন আর খাবেন চলবেন না, এতেই শেষ নয়। কাজ আরো আছে, আছে না নাই? বহুত কাজ বাকি রয়েছে, বহুত কাজ। জান্নাত তো সোজা না, জান্নাত যাইতে হলে এই জীবনকে উৎসর্গ করে দিতে হবে, মালকে উৎসর্গ করে দিতে হবে। যদি বলি মাদ্রাসার জন্য বাচ্চারা কোরআন পড়বে, একটা কার্পেট দেন, দিবেন না, তখন দূর হুজুর এতক্ষণ যা বলছে বালাই বলছে, এখন যা বলছে আর ভালো লাগে না, ঠিক না? ঠিক। কিন্তু দিলে যে সন্তানটা কোরআন শিখবে, এরপর ভবিষ্যৎ লক্ষ শিশুর মাঝখানে ঘুমিয়ে আছে অসংখ্য অগণিত আলেম, ঠিক না? ঠিক। সাইদি সাহেব বলেছিলেন সব পিতা ঘুমিয়ে আছে, আমি বলতেছি আলেম ঘুমিয়ে আছে, ঠিক না? ঠিক। দেবেন না, কষ্ট হবে তখন। হুজুর যা বলেন বলেন, কেহার কথা কইলেন না, কেহার কথা কইলেন না, কেহার কথা কইলে আর ভাল লাগে না। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदाबाज, मगर करे की बाशी बा खुदाबाज। जिसने दुनिया नहीं कमशकन परा हो पर जिंद जाम। ए अल्लाह गुलाम नबीर उम्मतेर दल, दुनिया 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 নিয়া পাগল হয়ে দুনিয়ায় পড়ে আছো, দুনিয়ার লালসায় পড়ে রইছো, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝো না। মুসলমান ভালো করে শুনে নাও, যেই ব্যক্তিরা দুনিয়াকে আঁকড়ায়া ধরবে, যেই ব্যক্তিরা দুনিয়াকে আঁকড়ায়া ধরবে, আল্লাহর রাসূলের হাদিস কখনো মিথ্যা হইতে পারে না, ঠিক না? ঠিক। আল্লাহর রাসূলের হাদিস কখনো মিথ্যা হবে না। মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, যেই নবীর যেই ব্যক্তি দুনিয়াকে আঁকড়ায়া ধরছে, দুনিয়াকে কামড়ায়া ধরে নিছে, নিশ্চিত ওই ব্যক্তিটা বেঈমান হয়ে কবরে চলে যাবে, বেঈমান হয়ে যাবে নিশ্চিত। দুনিয়া কেউ নাই, দুনিয়া থেকে সম্পদ আসতেছে, সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় কর, ব্যয় কর, আল্লাহর রাস্তায় ব্যয় কর। যেমন করেছিলেন সিদ্দিক আকবর, জীবন উৎসর্গ করে দিয়েছেন, মালগুলো উৎসর্গ করে দিয়েছেন। শিল্পপতির সন্তান, এত সম্পদ, রেশমি পোশাক পরিধান করতেন, শেষ পর্যায়ে আল্লাহর রাস্তায় দিতে দিতে এমন এক অবস্থা হয়ে গেল, সারা চটটাকে পড়া লাগলো। ও যে দেখতেছেন মাইকেলা, দেখেন না মাইকেলা দেখতেছেন, ঝাঁকড়া চুল, সুন্নতি চুল, হে উনি মাইকেলা না, হে একজন মুফতি, মুফতি, হে মুফতি, মুফতি। এই মুনাফিকের মামতি করবেন না, মুনাফিকের মামতিকে লাঠি দিয়ে ভাড়া দিয়া ব্যবসায় নেমে গেছে। আল্লাহু আকবার বলেন, তাকবীর, উলামায়ে হক্কানি, উলামায়ে হক্কানি। আমার দোস্ত, আমার অন্তরের ভালোবাসার দোস্ত, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা সন্তান সবাইকে দান করেন, করেন কি করেন না? আল্লাহ তাআলা দয়া করে মায়া করে যাকে সন্তান দেয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু কাজ থাকে, তাকে কি থাকে না? আর এই সেই কাজগুলো যদি পিতা মাতায় না করে, মাশারে ময়দানে, এই সন্তান আপনার জন্য জাহান্নাম নেওয়ার জন্যই যথেষ্ট, ঠিক না? ঠিক। সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, কে কেরা দিয়েছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সন্তানকে দ্বীনের শিক্ষা দিলে লাভ কি বলে দেব? আল্লাহ নবী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এত বড় নবী ছিলেন যে উনি ফেরেশতার সাথে কথা বলতো, ফেরেশতার সাথে আল্লাহু আকবার, ফেরেশতার কথা শুনতো। আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইতেছে, যাইতে যাইতে দেখে একটা কবরস্থান, কবরস্থানের পাশে দাঁড়াইছেন
যাওয়ার পরে নিয়ম হলো, যদি মুসলমান রাস্তা দিয়ে যাও, যেখানেই সফরে যাও না কেন, কবরস্থান দেখলে অন্তত কবরস্থানে সালামটা দিবা। তুমি মুসলমান হিসাবে একজন কবরবাসী তোমার সালামটা পাওনার অধিকার রাখে, সালামটা দিবা। আল্লাহ নবী সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পর সালাম দিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, ইস্তিগফার কইরা ইসালের সবরে সানি করে পুরা কবরবাসীর জন্য দোয়া করে দিয়া আল্লাহর ওলি বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর আল্লাহর ওলি ঈশার নামাজ পড়ার পরে ঘুমিয়ে গেছেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যোগে দেখতেছে যেই আমল করে আসছেন কবরস্থানে, ওই কবরস্থানের মধ্যে যেই নেকগুলো করছেন সমস্ত নেকগুলো ছোট্ট ছোট্ট একটা করে টোপলা বানাচ্ছে, ত্রাণের টোপলার মতো টোপলা বানাইতেছে। এবার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ভাইরা আপনারা কারা? ভাই কোথা থেকে এসেছেন? এত সুন্দর চেহারা, এগুলো কি? কয় এগুলো হলো আপনার দিনের বেলায় যে নেকগুলো আপনি করে গিয়েছিলেন, এই সেই নেকগুলো আমরা টোপলা করতেছি। আল্লাহ কেন টোপলা করতেছেন? কয় টোপলা করতেছি এই জন্য যে এই টোপলাগুলো প্রত্যেকটা কবরবাসীর মাঝে পাঠিয়ে দেওয়া হবে। একটু পরে দেখবেন সমস্ত কবরবাসীগুলো দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ পর টোপলাগুলো যখন করা হয়ে গেছে, নেকের টোপলাগুলো করা হয়ে গেছে, এরপর দেখে সমস্ত কবরবাসীগুলো দাঁড়িয়ে গেছে। দাঁড়ার পর লাইন ধরে দাঁড়িয়েছেন, একজন করে আসেন আর একজন করে টোপলা নিয়ে চলে যান, একজন আসেন আর একজন টোপলা নিয়ে চলে যান। এইভাবে একজনের পর একজন আসতে আছেন। আল্লাহ কবরস্থানের দিকে তাকিয়ে দেখে দিলা একজন বৃদ্ধ মহিলা কবরের মাঝখানে বসে আছে আর আল্লাহর নামের জিকির করতেছে, মুস্কে মুস্কে হাসতেছে আর জিকির করতেছে। আল্লাহ ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এ বৃদ্ধ মা, কেন তুমি কবরের মাঝখানে বসে আছো? সমস্ত কবরবাসীগুলো আসতেছে আর নেকগুলো নিয়ে যাচ্ছে, তুমি কেন মা বসে আছো? তুমি কেন নেক নেওয়ার জন্য আসো না? মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওলি, আপনাকে আমি চিনি, আপনার নাম হলো মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আমি চিনি, আপনি জামানার সবচেয়ে বড় ওলি। ও হুজুর, আল্লাহর ওলি শুনেন, আমার ওই নেকের প্রতি তেমন একটা এনার্জি নাই, রুচি নাই। কেন কেন কি কারণে? আল্লাহর ওলিকে এবার বৃদ্ধা মহিলা বলতেছে, আল্লাহর ওলি শোনো, এই কারণে আমার যে ওই নেকগুলোর প্রতি ততটা রুচি নাই। তবে আল্লাহর ওলি শোনো, অটোমেটিক ভাবে আমার সিরিয়ালটা কিন্তু ওই সিরিয়ালের মধ্যে পড়ে গেছে। আমি না গেলেও আমার নেকের টুকলাটা আমার কবরে চলে আসবে। আল্লাহর ওলি বলতেছেন, কেন মা তুমি কেন আসতেছো না? কি কারণে আসো না? আল্লাহর ওলিকে বৃদ্ধ মহিলা বলেন, আল্লাহর ওলি শোনেন শোনেন, দুনিয়াতে যখন আমি ছিলাম আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছিলেন, একটা সন্তান দান করেছিলেন। আমার এই সন্তানটাকে আমি আল্লাহর কালাম শিক্ষা দিয়েছিলাম। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওলি, তাহলে পুরো ঘটনাটা শোনো। আমার দুনিয়াতে একটা আল্লাহ সন্তান, ছেলে সন্তান দান করেছিল। আমার সন্তানটাকে আমি শিক্ষা দেই নাই, আমার সন্তানটাকে আমি কোরআনের শিক্ষা দিয়েছি, কোরআনের শিক্ষা দিয়েছি, কোরআনের হাফেজ বানাইছি। আল্লাহু আকবার বলেন না, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের হাফেজ বানাইছি। আমার সন্তানটা ওই একটা বাজার আছে, বাজারের মধ্যে ব্যবসা করে, বাজারে ব্যবসা করে, যখন কাস্টমার চলে আসে তখন বেচা কিনা করে, কাস্টমার যখন চলে যায় আমার সন্তানটা কোরআন খুইলা তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের সবগুলো আমার কবরে চলে আসে। এজন্য আমার ওই গ্রামটার
প্রতি যতটা চাহিদা নাই, তবে আল্লাহর ওলি শুনে রাখেন তেলামটা আমার কাছে অটোমেটিক ভাবে চলে আসবে। আল্লাহর ওলিকে যখন এই কথা শোনাইলেন, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, তাহাজ্জুদের সময় আছে, উজু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। একটু পরেই ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ পড়লেন। ইশরাক পড়ে তেলাওয়াত শেষ করে, ওজিফা শেষ করে ওই বৃদ্ধ আমার কাছ থেকে পুরা ঠিকানা নিয়েছেন। বাজারে আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, এজন্য এই ঘটনাটাকে আমি সুন্দর করে সাজা বলতে গিয়ে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আমি কাইটা বলতেছি রে বাজান, যদি কোনোদিন সুযোগ হয় পুরা ঘটনা শোনায়া দেব। আল্লাহ ফজরের নামাজ পড়ার পরে স্বপ্নে যুগে বৃদ্ধা মার কাছ থেকে পুরা বাড়িটা নিয়েছেন। বলছে, বৃদ্ধা মা, তোমার বাড়ি কোথায়? কইছে অমুক গ্রাম। তোমার বাবার নাম কি? অমুক। তোমার স্বামীর নাম কি? অমুক। তোমার ছেলের নাম কি? অমুক। তোমার ছেলে কোন বাজারে ব্যবসা করে? অমুক বাজারে। দোকানটা কোথায়? মসজিদের উত্তর কোনায়, মসজিদের কোনাতেই বাসার দোকানটা। বাজারের উত্তর কোনায়, মসজিদের কোনার মধ্যেই তার দোকান। গেলেই আপনি দেখতে পারবেন আমার ছেলেটা এই রং, এই লম্বা, এতটুকু। আল্লাহর ওলি বাড়িটা নিয়ে ইশরাক করার পরে চলে গেছেন ঠিকানায়। যাইতে গ্রামে চলে গেছেন, গ্রাম থেকে বাজারে চলে গেছেন। বাজারে যাওয়ার পর দেখেন সুন্দর একটা ফুটফুটে চেহারা, মাথায় পাগড়ি বাঁধা, গায়ে জুব্বা, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি মসজিদের কোণার মধ্যে দোকানের কোণায় দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে। সুরেলা কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত শুনতে মন ভরে গেছে। একজন কাস্টমার আসছে, আস্তে করে আল্লাহর কালামটা বন্ধ করে কাস্টমারকে সরাই দিয়ে বিদায় করছেন। এবার যখন কোরআন তেলাওয়াতে বসবেন, এই ফাঁকে আল্লাহর ওলি ডাক দিয়েছেন, এই বাজান, তোমার নাম কি? অমুক। আমার নাম অমুক। বাজান রে, তোমার মাকে কি অমুক কবরস্থানে কবরস্থ করেছিলা? জি হুজুর, আমার মাকে ওই কবরস্থানে কবরস্থ করেছে। হুজুর, আপনি কেমনে জানেন? আল্লাহর ওলি বলতেছে, বাজান দোকান থেকে নেমে আয়। আল্লাহর ওলি বলার সঙ্গে সঙ্গে যুবকটা দোকান থেকে নেমে চলে আসলেন। বাজান রে, কোনো দিকে খেয়াল করবেন না, পায়ে হাত, কোনো দিকে খেয়াল করবেন না, আমার দিকে তাকিয়ে থাকেন। যদিও চেহারাটা কালা, কথাগুলা কিন্তু শরমের মতো বাইরে হচ্ছে। আল্লাহর ওলি ডাক দিয়ে আনিয়া বলতেছেন, বাজান আয়, আমার বুকে চলে আয়। আয় রে বাজান, বুকে আয়। বুকের মধ্যে নিয়ে আমার সাথে আদর করে বলতেছে, বাজান আর বেশি করে তেলাওয়াত কইর, বেশি করে আমল কইর, তোমার মা বাবা কবরে শান্তিতে আছে। আল্লাহ ওলি সাক্ষাৎ করে চলে আসলেন। সাক্ষাৎ নাই, দীর্ঘদিন চলে যায়। দীর্ঘদিন যখন চলে গেল, হঠাৎ করে ওই রাস্তায় আবার যাইতেছে, কবরস্থান সামনে পড়ে গেছে। আল্লাহর বান্দা কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া আবার সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে দোয়া করে দিলেন। ঠিক সেম রাতে একই স্বপ্ন দেখতেছেন, কিন্তু স্বপ্ন যে দেখতেছেন ত্রাণ দরদ বিতরণ হচ্ছে, কিন্তু আজকার ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। কেমন ব্যতিক্রম? আল্লাহর ওলি দেখতেছে, যেই বৃদ্ধা মহিলাটা কবরস্থানের মধ্যে কবরের ভিতরে বসে মুস্কি হাসছিল, আর লাইনের মধ্যে দাঁড়ায় নাই। আজকে দেখে ওই বৃদ্ধা মহিলাটা কবর থেকে উল্টা সবাইকে ধাক্কায়া সবাই সামনে আসতেছেন। আল্লাহর ওলি
ডাক দিয়া বলো, বৃদ্ধা মা, ও মা, আজকে কেন তুমি আগে আগে আসতেছো? ঘটনাটা কি? সেদিন তো তুমি নেক নেওয়ার জন্য এত চাহিদা করলে না, আজকে কেন সবাই আগে আগে আসতেছো? ঘটনাটা কি? বৃদ্ধা মহিলা আল্লাহর ওলির কথা শোনার সঙ্গে সঙ্গে মনটা এমন মলিন করে দিয়া আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও মা, কি হয়েছে গো তোমার? কেন তুমি মনটা খারাপ করে দাঁড়িয়ে রইছ? আজকে কেন সবাই আগে তুমি ত্রাণ নেওয়ার জন্য এসছো? নাকি ত্রাণগুলো ফেরেশতাদের সামনে কেন তুমি আগে আসছো? একটু বলবানি গো মা? আল্লাহর ওলির দিকে তাকাইয়া বৃদ্ধা মহিলা বলতেছে, আল্লাহর ওলি, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আমার জন্য আসার দরজাটা ছিল, কিছুদিন হয় দরজাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কেন মা, কি হয়েছে? খুইলা বলেন, খুইলা বলেন। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে যে সন্তানটা আমার কোরআন তেলাওয়াত করে করে নেকগুলো আমার কবরে পাঠিয়ে দিত, এই নেকের দরজাটা বন্ধ হয়ে গেছে। কারণ হলো আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। খবর হলো সত্য একটু মাটির ঘর, ওই কবরে থাকিতে হবে জীবন ভর। কি যে উপায় হবে আমার সাথী নাই রে, বাতি নাই রে মাওলা ওই ঘরে। ঠিক না ঠিক? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আমার এই সন্তানটা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার কারণে আমার নেকির দরজাটা বন্ধ হয়ে গেছে। ও আল্লাহর ওলি, যার কারণে কবরের মধ্যে নেকি ছাড়া কোনো দাম নাই। যার নেক আছে তার দাম আছে, যার নেক নাই তার কোনো দাম নাই। দুনিয়াতে যার টাকা আছে তার দাম আছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। এই দুনিয়ার সমস্ত লোক আমাকে খারাপ বলুক, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ যদি আমাকে সনদ দিয়া দেয়, তুমি আমার মাহবুব বান্দা, তুমি আমার পছন্দনীয় বান্দা, যা বান্দা যা, আমার নাম হলো মুমিন, তোর নামটা দিয়ে দিলাম মুমিন। আমার নাম মুমিন, তোর নাম মুমিন, আমার নাম তোর নাম, এক নাম দুই, এক নাম হয়ে যায় মিতা। তুই আমার মিতা, আমি তোর মিতা, তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। ঠিক না বাঠি? ঠিক না বাঠি? কে ভালো বললো, কে মন্দ বললো, এটা দেখার বিষয় নয়। বিষয়টা হলো আমার আল্লাহ আমাকে কতটুকু ভালো বললো। ঠিক না বাঠি? হক কথা বলবে না, সত্য কথা বলবে না, বললে ইমামতি থাকবে না, গান কইতে পারবে না, গান না কইলে গেলে বক্তাকে দাওয়াত দেয় না। এই গান করার জায়গা নয়, এটা কোরআনের জায়গা, এখানে কোরআনের কথা বলতে হবে। ঠিক না বাতি? বাতিল কিছুক্ষণ থাকে, কিছুক্ষণের জন্য বাতিল থাকে, হকেই প্রতিষ্ঠিত হয়। ঠিক না বাতি? আল্লাহর ওলি শুই না চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছেন আর বলতেছেন, আল্লাহ, এই বৃদ্ধা মাকে তুমি কিয়ামত পর্যন্ত যার তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। সন্তান যদি আপনি হাফেজ আলেম বানান,
লাভ এরা কেডা কেডা সন্তানকে এই মাদ্রাসা কওমিয়া মাদ্রাসায় দিয়া হাফেজ বানাবেন, আলেম বানাবেন, কে কে রাজি আছেন মুনাফিকি না করে আল্লাহকে সাক্ষী রাখিয়া মাহফিলকে সাক্ষী রাখিয়া, হুজুর আমি আলেম হতে পারি নাই, আমার সন্তান বড়টাকে আলেম বানাইতে পারি নাই, আমার একটা সন্তান আলেম বানাইতে পারি নাই, নাতি আছে, নাতিন আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে এই মাদ্রাসায় আলেম বানানোর জন্য, আলেম বানানোর নিয়তে আমি মাদ্রাসায় দিয়ে দেব ইনশাআল্লাহ। যদি যে যে রাজি আছেন মুনাফিকির মন থেকে উঠাইয়া আল্লাহকে খুশি করার জন্য দুহাত তুলে আল্লাহকে দেখে আনেন। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, সিদ্দিকী সাহেব, সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ছেড়ে দেব? হ্যাঁ, হুজুর আছে আরো, হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হুজুর আসার সাথে সাথে 1 সেকেন্ড দেরি করবো না, বয়ান যেখানে থাকবে ওখান থেকেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, সন্তান যদি আলেম না বানান দুনিয়াতে লস কয়টা নেন দেব? 1 নম্বর লস, আপনার সন্তান কিয়ামতের আগে ও কথা শুনবে না। শুনবে না। 2 নম্বর লস, যদি একটা বউ, এখন তো ডিজিটাল, ফেসবুকের মধ্যে মাশাআল্লাহ দেখে দেখে নিয়ে আসে মেকআপ টিকআপ পরে একবারে আলতাস প্রোগ্রাম যা আছে সব পরে আনিয়া বাসর ঘর করার পরে যখন গোসল করে সকালে বেলা দেখে কাল্লার গোষ্ঠী। কথা কয় না, কথা। 3 নম্বর সমস্যাটা হলো, যদি সন্তানকে এলেমের শিক্ষা না দেন, এই সন্তান আপনার এনিটাইম যে কোনো মুহূর্তে আপনার নাক কেটে দিতে পারে। আর যদি এলেম শিক্ষা দিয়ে দেন তাহলে ওই বৃদ্ধ মায়ের মতো হবে, ঠিক না বেঠিক? এরপর এলেম না শিখাইলে কি হয় বলে দেব? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহর যেমন গোলামি করতে হয়, তোমার জন্মের পর তোমার মা বাবার গোলামি করতে তোমাকে হবে। আল্লাহর গোলামি করলে মা বাবার খবর নিলে না, কোনো দাম হবে না, 4 পয়সার কোনো দাম নাই। আর আমার আল্লাহর যদি গোলামি করো, মা বাবার তাজিম করো, তুমি আলা নূর নো আলা নূর, আমার আল্লাহর কাছে সবচেয়ে তুমি প্রিয়। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, শেখ জাকারিয়া কান্দালবি রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে পড়াচ্ছেন, এই আয়াতের তাফসীর করতেছেন আর হাদিসটা পড়তেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই ছাত্ররা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে এখনো তোমার জান্নাতটা রয়ে গেছে, পারলে জান্নাতটা রেজিস্ট্রি করে নাও, দখল করে নাও। জান্নাতটা কোথায়? ওই জান্নাতটা হলো তোর মা বাবার কদমে। শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি এই কথাটাকে বুঝাইতে গিয়ে সুন্দর একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। আগের দিনের ঘটনা, আগের দিনের আগের জমানার একটা ঘটনা। আল্লাহর এক বান্দার একটা সন্তান আল্লাহ দান করেছিল, সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে আস্তে 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 বড় করছে, যুবক হয়ে গেছে। এবার এই সন্তানটা এক মহল্লা থেকে আরেকটা মহল্লা, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের একটা মেয়েকে ভালোবাসে, এমন ভাবে ভালোবাসে, ভালোবাসতে বাসতে এবার মেয়েটাকে বিয়ে না করলে জীবন চলে যায়। কিন্তু হঠাৎ একদিন মেয়েটাকে দেখার জন্য চলে গেছে, যাওয়ার পরে আর মেয়েটার কাছ থেকে আসতে পারে না, এত ভালোবেসে ফেলছে, মেয়েটাকে না দেখলে সে পাগল হয়ে যায়। মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিলেন। এবার শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন বিবাহের প্রস্তাব দিলেন, মেয়েটা তখন শর্ত দিলেন, কয়েকটা শর্ত। 1 নম্বর শর্ত হলো তোমাকে আমার ঘর জামাই থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো ইনকাম সব আমাকেই দিতে হবে। 3 নম্বর শর্ত হলো বাবা মার সাথে জীবনেও যোগাযোগ করতে পারবে না। এই 3 শর্ত যুবক
রাজি হয়ে গেলেন, মা বাবার কথা ভুলে গেলেন। ভুলে যাওয়ার পর এবার মেয়েকে বিবাহ করে নিয়ে জীবন কাটান। দাম্পত্য জীবন চলতেছে চলতেছে চলতেছে, 12 বছর হয়ে যায়, কিন্তু কোনদিন মা বাবার খবর নিল না যুবক। নাফরমান, আল্লাহ ধরে না, ধরে না, যদি ধরে তাহলে ছাড়ে না, ছাড় দেয় আল্লাহ, ছাইরা দেয় না। ঠিক না ঠিক? আল্লাহ ছাড় দেয়, সুযোগ দেয়, সুযোগ দেয় যে বান্দা তোর তওবার সুযোগ দিলাম, যদি না হইতো মুসলমান বাটপারি করো, হেরামগিরি দেখা, যত গুনাহ করো, এতদিন গুইসাপ হইয়া, বান্দর হইয়া, শিয়াল হইয়া, হনুমান হইয়া জঙ্গলে বাস করতা। ঠিক না ঠিক? নবী দোয়া করছেন বিধায় এই পাওয়ারটা পেয়েছো। নবী দোয়া করছে বিধায় পাওয়ারটা পেয়েছো, না হলে হনুমান হয়ে জঙ্গলে বাস করা লাগতো। আল্লাহ দোয়া কবুল করছেন, সুযোগ করে দিচ্ছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী পাইছেন তো, তাই ফুল পাওয়ারে চলো না, চলা যাবে না, মাধুর্য করতে হবে। মাইয়াহরামুর রিজকা ইয়াহরামুল খাইর, যার ভিতরে নম্রতা নাই তার ভিতরে মনুষ্যত্বও নাই। ঠিক না বেঠিক? সে কল্যাণ থেকে বিতাড়িত হয়ে গেছে। আল্লাহর ওলি শায়েখ জাকারিয়া বলতেছেন, ছেলেটা মেয়েকে বিবাহ করে নিলেন। বিবাহ করার পর 12 বছর পর্যন্ত বাবা মার সাথে সাক্ষাৎ নাই। আল্লাহ আসমানের মালিক নারাজ হয়ে গেছে, এত নারাজ হয়ে গেছে, যুবকের শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেছে। এমন পচন শুরু হয়েছে, শরীর ফুইটা যায় আর কইতে যায়, পচতে 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 পুরুষ অঙ্গের মধ্যে পছন্দ ধরে গেছে, পছন্দ হয়ে গেছে। এই যুবক, আজকে রাত্রে মাহফিল শেষ করে যা, মা বাবাকে ফোন দিয়ে বলবা, ও মা, ও বাবা, আমি অন্যায় করেছি, বুঝতে পারিনি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তোমার যা খরচ লাগে আমি যতটুকু পারি, আমার সম্ভব যতটুকু হয় আমি দেব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আসলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। শায়েখ জাকারিয়া বলতেছেন, পছন্দ হয়ে গেল, এবার পুরুষের মধ্যে পছন্দ হয়ে গেছে। শায়েখ জাকারিয়া বলতেছেন, বিবির কাছে তার ততক্ষণ পর্যন্ত দাম থাকে যতক্ষণ যৌবন থাকে। ঠিক না ঠিক? যতক্ষণ ইনকাম থাকে ততক্ষণ থাকে, এরপরে দাম থাকে না। কিন্তু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি পিতা মাতা জীবিত থাকে, সন্তান যতই বৃদ্ধা হোক না কেন, যতই অচল হোক না কেন, এরপরেও মা বাবার কাছে খুব আদরের পাত্র। মায়ের তোমরা কই যাইতা সালহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া। মায়ের তোমরা কই যাইতা চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাঝে দেখি। এবার যুবক চিন্তায় পড়ে গেছে, কি করবে। দীর্ঘদিন মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ চিকিৎসা করছেন, কিন্তু যুবকের রোগের কোনো কমতি নাই, শুধু বাড়তে আছে বাড়তে আছে। বিবি শাশুড়ি চিন্তা করলো, এই যুবককে এখন পাইলে তো আমাদের কোনো লাভ নাই। যুবককে ঘাত ধরে বাসার থেকে বের করে দিয়া বিবি তালাক দিয়া খেলিয়া দিল, চলে যা, তোর মতো যুবক আর লাগবে না। এবার যুবক চিন্তায় পড়ে গেল, এতদিন পর্যন্ত যাদেরকে কামাই করে খাওয়াইলাম, যাদেরকে ফালাইয়া যার কাছে চলে আসলাম, আজকে আমার বিপদের সময় তারা আমাকে ফালাইয়া দিচ্ছে, কি করব?
কোথায় যাব, কোন জায়গায় যাব, কেমনে কি করব। যুবক হাঁটতেছে আর চিন্তা করতেছে কোথায় যাব। দুনিয়াতে আপন বলতে তো আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আর দুনিয়ার জগতে আমার মা বাবা ছাড়া আর কেউ নাই। যুবক চিন্তা করতে 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 বিকাল টাইম হয়ে গেছে, কোন বুদ্ধি পাচ্ছে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিছে, 12 বছর ধরে মা বাবার সাথে আমার দেখা নাই, 12 বছর ধরে মা বাবার সাথে আমার সাক্ষাৎ নাই। আজকে আমি না না কোথাও যাব না, কোথাও যাব না। আমার মা আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক আদর করে, আমি আমার মা বাবার কাছে চলে যাব। এই যুবক, মা তো এমন জাত, বাবা তো এমন জাত, সন্তান যদি মরে যায় মাকে কবরে নামতে নিষেধ করা হয়েছে, রাসূল নিজেই নিষেধ করেছেন। কেন রে বাজান, কেন? এই যুবক, দিনের কানটা আসিয়া শোন, তোর পাটাতে আমি হাত দিয়া বলতেছি, মা বাবাকে কখনো কষ্ট দিও না। যুবক রে, তোর মৃত্যুর পর তোর বাবা কবরে নামতে পারবে, কারণ তোর বড় ভাই তোর বাবা কবরে নামিয়া ওঠার মতো যোগ্যতা তাদের ভিতরে আছে। কিন্তু মাকে যদি কবরের মধ্যে নামায়া দেওয়া হয় তোকে রাখার জন্য, মার এই যোগ্যতা নাই, কবর থেকে ওইটা চলে আসবে, তোমাকে শুয়াইয়া তোমার সাথে মা শুয়ে যাবে। এবার যুবকটা চিন্তা করতেছে, আমি কোথাও যাব না, আমার বড় বাবার কাছে চলে যাব। মরুভূমি পাড়াই দিয়ে হাঁটতে 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 সূর্য এখনো অস্ত যায় নাই, চলে আসছে বাড়ির মধ্যে। বাড়িটা এসে দেখে যে না, বাড়িতে দেখতে বাড়িটা বাবার বাড়িটা নাই, বাবার বাড়িটা কই কই কোথায় গেল, নাই তো বাবার বাড়ি নাই। দেখে না বাড়ির ভিতরে একটা আঙ্গুরের বাগান, আর আঙ্গুরের বাগানের আঙ্গুরের গাছের ডালপালা গুলো একটা ছুরি দিয়ে আর একটা যুবকে এই ডালপালা গুলো কাটতেছে। ওই যুবক বলতেছে, ভাই এই বাড়িটাকে অমুকের, জি উনি কোথায়? উনি তো নাই, মরে গেছে। কথা বলতে বলতে সিটা খায় লবণ, যুবকের মনটা চাপ করে উঠে গেছে, বাবা তাইলে দুনিয়ার জমিনে নাই, তাহলে কি হবে? তুমি আঙ্গুরের বাগানের ডাল কাটনেওয়ালা যুবক বলতেছে, রে যুবক কোথা থেকে এসেছ? ইনি তো আরো 2 বছর আগে মারা গেছে, ওনার বিবি আছে ওই যে একটা বাড়ি, ওই বাড়ির কোনায় একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরের মধ্যে রাত কাটায়, দিন হলে ভিক্ষা করে খায়। যুবক শুই না পুরা একদম দুর্বল হয়ে গেছে, যাইতেছে শুই না যখন যাইতেছে, এই আঙ্গুরের ডাল ডাল কাটনেওয়ালা যুবক বলতেছে, ভাই শোনো, কে তুমি, কোথা থেকে এসেছ? শোনো শোনো শোনো, আমি শুনেছিলাম এই বৃদ্ধের একজন ছেলে ছিল, ছেলেটা 12 বছর আগে অন্য এক বিবির, তার বিবিকে নিয়ে অন্য এলাকার মধ্যে বসবাস করে খায়, বৃদ্ধা মা বাবার কোনোদিন খবর নেয় নাই। যুবকরা শোনো, 2 বছর অসুস্থ ছিল, থাকার পরে চিকিৎসা করতে 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 টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে, ভিটা পানি বিক্রি করে চিকিৎসা করতে, এরপরেও সে বাঁচে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এত কষ্টের ভিতরেও একটা সন্তান, নাফরমান সন্তান, বাবার কোনোদিন খবর নেয় নাই। যুবকরা শোনো, এরকম নাফরমান সন্তান যদি আমি দেখতাম, তাহলে আমি আজকে ওকে এই চাকু দিয়া এই আঙ্গুরের ডালপালা না কেটে ওই যুবকটার হাত পা গুলো কেটে দিতাম। যুবক শুনতেছে শুনতেছে, কিছুই বলতে পারে না, বুকটা ফেটে যায়, চোখ দিয়া ঝরঝর করে পেনেছেন, পানি ছাড়ি দিয়েছেন, হাঁটি হাঁটি পা পা করে মায়ের চুপড়ার কাছে চলে গেছেন। আস্তে আস্তে করে সূর্যটা অস্ত যাইতেছেন, অস্ত যাইতেছে, দেখে মা ভিক্ষা করে ঝুঁকির ভিতরে ঢুকবে, কিন্তু মা কাঁদতে 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 চোখের পানি শুকানোর পরে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। ঝুঁকির ভিতর থেকে পানি একটা ঘটি আছে, ঘটিটা নিয়ে বাইর হইয়া উঁচু বানাইয়া আবার ঝুঁকির ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে নামাজ আদায় করছে, নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দি বৃদ্ধ মা
আসমানের দিকে উঠাইয়া বলতেছে আল্লাহ ও আসমানের মালিক, ভিটা কেড়ে নিয়েছে দুঃখ নাই, স্বামী কেড়ে নিয়েছে দুঃখ নাই, চোখের জ্যোতি কেড়ে নিয়েছে দুঃখ নাই। আল্লাহ কবে যেন মৃত্যুর ডাক চলে আসে, পরপুরুষ আমাকে ভাইরা কবরস্থ করুক, এটা আমার জন্য বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ ও মালিক, তুমি না বলেছো মা হয়ে সন্তানের জন্য দোয়া করলে তুমি দোয়া কবুল করে নাও। ও মালিক, আজ থেকে 12 বছর আগে আমার কলিজার টুকরা একটাই সন্তান দিয়েছিলাম, আমার জীবন থেকে কেড়ে নিয়ে অন্য জায়গায় বসবাস করেছিল রে মালিক। আমি চাই আমার এই হারানো সন্তানটা তুমি আমাকে ফিরিয়ে দাও। আমার সন্তানটা আমার গোসল করাইয়া, আমার জানাজা পড়াইয়া নিজ হাতে আমাকে কবরস্থ করবে। ও মালিক, স্বামী নিছো কোনো কষ্ট নাই, বাড়ি ভিটা কেড়ে নিয়েছো কষ্ট নাই, চোখের জ্যোতি কেড়ে নিয়েছো কষ্ট নাই, অন্যের জায়গায় স্থান দিয়েছো কষ্ট নাই, কিন্তু প্রেম মালিক আমার ওই সন্তানটা আমাকে ফিরিয়ে দাও। দাও দাও, তুমি আমাকে দাও দাও। এভাবে অধর চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে কাঁদতেছে, কাঁদতে 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 বৃদ্ধা মা যখন একটু নার্ভাস হয়ে গেছে, যুবক এবার ঝুপড়িটা দরজাটা খুইলা মাকে জড়ে ধইরা বলতেছিল, মা তোমার দোয়া আল্লাহ মঞ্জুর করেছে, তোমার সন্তানকে তোমার কোলে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। মা এবার সন্তানকে জড়িয়ে ধরে বলতেছিল, আমার কলিজার টুকরা 12টি বছর কোথায় ছিলাম মাকে চাইরা। ছোট্টবেলায় কতই না করে আমি চুমা দিতাম, পাপড়ি গুলোতে চুমা দিতাম, আজকে তো আমার চোখ দুটো নাই, কেমন আছে তাও তো জানি না, আয় আয় আমার মুখে আয়। আমি দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, খানা চাই না, আমি বৃদ্ধা মা ভিক্ষা করে করে আনি আমার সন্তানকে খাওয়াবো, এরপরেও তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। ইনি হলেন মা, ইনি হলেন বাবা, ঠিক না ঠিক?